আচ্ছা, এই ভিডিওতে আমরা কালকের ক্লাসে একটা অঙ্ক করতে করতে ছেড়ে দিয়েছিলাম, তো ওটা আমি করে দিচ্ছি এখানে। তো আচ্ছা, এখানে যদি দেখি, এখানে টোটাল কারেন্ট হচ্ছে আই ফ্লো হচ্ছে, এখানে এইদিকে I1, এর মানে এইদিকে যেটা আসছে ওটা I-I1, সেটা এই এই রেজিস্ট্যান্স দিয়েও যাচ্ছে। আর এইদিকে যদি I2 যায় তাহলে এইদিকে I1 - I2 ঠিক আছে। এবার এইদিকে তাহলে যেটা যাবে সেটা এই কারেন্টটা আর এই কারেন্টটা যোগ হবে, এটা আর এটা। এখানে -I1 আছে, এটা +I1, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে I - I2 এখানে যাচ্ছে। আর এটা I2 আর এখানে -I2 যোগ হয়ে আবার আইটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে আবার এদিকে ব্যাটারিটা দিয়ে যাচ্ছে, এই জিনিসটা। এবার আমি যদি এই লুপটা কনসিডার করি এইটাতে, আর এইটা যদি কনসিডার করি, আর একটা বাইরের লুপটা মানে এই জিনিসটা যেটাতে ব্যাটারি লাগানো আছে, তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর লুপ। এটা আমি বলছি 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর লুপ বলছি। তো 1 নম্বর লুপ থেকে আমি কি পাচ্ছি? 1 নম্বর লুপ থেকে যদি দেখি, তাহলে আমি এইদিকে আমার ডাইরেকশন ধরেছি, তাহলে I1 R1 প্লাসই হবে। তাহলে এখানে হলো I1 R1 তো না, এখানে I1 R আছে রেজিস্ট্যান্সটা, তাহলে I1R হবে। তারপরে এইটা I1 - I2টাও এই লুপটার দিকেই আছে, তাহলে এটাও প্লাস হবে, মানে I1 - I2 এটাও আর হবে। কিন্তু এইখানে এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানে দেখো আমার লুপের ডাইরেকশন এইদিকে, কারেন্টের ডাইরেকশন এইদিকে, উল্টো দিকে, তাহলে এখানে মাইনাস নিব। তাহলে মাইনাস নিতে হবে I - I1 আর এই টোটালটা 0। 0 কেন? কারণ এটার সাথে তো কোনো, এই দুটো টার্মিনালের সাথে কোনো তো ভোল্টেজ নেই না, এই জন্য, মানে কোনো ভোল্টেজ সোর্স নেই এই ওই জিনিসটা। এবার তাহলে এখানে দেখো I1R, এখানে একটা I1R, এখানে মাইনাস মাইনাসে প্লাস I1R, তাহলে 3I1R হবে। এখানে -I2R, আর এখানে মাইনাস I, R ইজ ইকুয়াল টু 0। আরটা আমি কমন নিয়ে ক্যান্সেল করে দিতে পারি, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 3I1 - I2, এটা ইজ ইকুয়াল টু I। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন বলছি। এবার 2 নম্বর লুপ থেকে কি পাচ্ছি? 2 নম্বর লুপ থেকে দেখো, এখানে যদি দেখি তাহলে I2R এটা পজিটিভই হবে। তারপরে এখানে I - I2 যদি দেখি, ওটা এই লুপটা ডাইরেকশনে নেগেটিভ, মানে অপোজিটে হচ্ছে, তাহলে এটা মাইনাস নিব, মাইনাস I - I2R। আর এই রেজিস্ট্যান্সটা যেটা আছে এটার ক্ষেত্রেও এটা অপোজিট ডাইরেকশনে হচ্ছে, তাহলে এখানেও মাইনাস হবে, I1 - I2R। এখানে আমরা KVL গুলো ইউজ করছি, কার্চফস ভোল্টেজ ল, সেকেন্ড ল যেটা, ওটা। এখানে যদি দেখি আর কমন নিয়ে আমি কেটে দিচ্ছি ডাইরেক্ট, তাহলে এখানে একটা I2, এখানে মাইনাস মাইনাসে প্লাস I2, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস I2, মানে 3টা I2 হলো। আর এখানে -I1 একটা আছে, আর এখানে -I আছে, তো -Iটা ওই পাশে নিয়ে গেলে +I হয়ে যাবে, তাহলে এটা একটা ইকুয়েশন হলো। আর 3 নম্বর লুপটা থেকে আমরা কি পাচ্ছি? ওকে, 3 নম্বর লুপটা আমি করছি। এখানে 3 নম্বর লুপ থেকে যেটা পাচ্ছি,
সেটা হচ্ছে দেখো 3 নম্বর লুপে এই রেজিস্ট্যান্সটা ইনক্লুডেড আছে, এখানে কারেন্ট যাচ্ছে I মাইনাস I1 আর ওটা ডাইরেকশনটা সেম হচ্ছে, তাহলে I মাইনাস I1 আর তারপরে এখানে প্লাস I প্লাসই হবে কারণ লুপের ডাইরেকশনটা ওইদিকে, কারেন্টটা ওইদিকে যাচ্ছে, তাহলে I মাইনাস I2 আর এটা তো I আর হলো, আর এটা ইজ ইকুয়াল টু সোর্সগুলোর সাম হয়। তাহলে এখানে সোর্স মানে দেখো সোর্সে যদি দেখি তাহলে মাইনাস থেকে পজিটিভের দিকে এরোটা ঠিকই আছে, তাহলে প্লাস ই হবে, ইজ ইকুয়াল টু প্লাস ই। তো ব্যাপারটা যেটা দাঁড়ালো এখানে আই আর এখানেও আই আর মানে 2 IR আর মাইনাস I1 আর মাইনাস I2 আর ইজ ইকুয়াল টু ই, এটাকে 3 নাম্বার বলছি। এবার পয়েন্ট হচ্ছে যে I1 আর I2 গুলো তো জানি না, তো ওগুলো আমি এই টার্মসে বের করব 1 আর 2 থেকে। দেখো 1 থেকে যদি আমি I1টা এখানে বসিয়ে দিই তাহলে I2 পেয়ে যাব। তো 3I2 তো আছেই, মাইনাস I1টা 1 থেকে কত আসবে, I প্লাস I2 বাই 3, মানে যেটা হবে I প্লাস I2 বাই 3, তাহলে এটা ইজ ইকুয়াল টু I। এবার এখানে যাবে কি 3I2 মাইনাস I2 বাই 3 আর মাইনাস I বাই 3টাকে ওই পাশে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এটা হয়ে গেল I তো আছে প্লাস I/3 হয়ে গেল, তাহলে এখানে 3 আর প্লাস 1 তাহলে 4I/3 হচ্ছে। আর এদিকে কত হচ্ছে 3 3 যা 9 মাইনাস 1 মানে 8I2/3, আর এদিকে হচ্ছে 4I/3, 3 3 কাটলো, 4 দিয়ে কেটে যাবে 2, তাহলে I ইজ ইকুয়াল টু I2 ইজ ইকুয়াল টু I/2 হচ্ছে, I2 ইজ ইকুয়াল টু I/2। এবার I2 যখন পেয়ে গেলাম তো আমি I1টাও পেয়ে যাব এখান 2 নাম্বার থেকে বা 1 নাম্বার যে কোনো একটা ইকুয়েশন থেকে। তাহলে I1টা কত হবে 3I1 ইজ ইকুয়াল টু I প্লাস I2, তাহলে I প্লাস I2 মানে I/2 আবার, তাহলে এটা 2 1 যা 2 প্লাস 1 3I/2, তো এখানে 3 3 কেটে গেল, তাহলে I1টাও I/2 এর সমান হচ্ছে, তাহলে I1টাও I/2 এর সমান হচ্ছে, তাহলে I1 ইকুয়াল টু I/2, I2 ইজ ইকুয়াল টু I/2, এগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে 2I আর কমন নিয়ে নিচ্ছি আগে, এখানে মাইনাস I/2, এখানেও মাইনাস I/2 আর কমন নিয়ে নিলাম, ইজ ইকুয়াল টু ই হলো। তাহলে I/2 আর I/2 যোগ করলে I হয়ে যাচ্ছে, তাহলে 2I মাইনাস I আর ইজ ইকুয়াল টু ই। তাহলে বেসিক্যালি কি হচ্ছে 2I মাইনাস I মানে I আর ইজ ইকুয়াল টু ই। এবার দেখো এই পুরো সার্কিটটার, এই যে পুরো সার্কিটটা আছে এই পুরো সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে, তো তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সাপোজ ধরে নাও আর ই, তাহলে আর ই যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় ঠিক আছে, তাহলে এই এর মানে পুরো এই রেজিস্ট্যান্সগুলোকে বাদ দাও, বাদ দিয়ে খালি ওই রেজিস্ট্যান্সটাকে লাগাও, ওটাই মানে, তো তাহলে ই ইজ ইকুয়াল টু কী হবে, যে কারেন্ট যাচ্ছে সেটা আই আর ই হবে, তাহলে এখানে ই ইজ ইকুয়াল টু আমি আই আর ই লিখতে পারছি। তো ব্যাপার কি আই আই তো কেটেই গেল, তাহলে আর ই যেটা আর ইকুইভ্যালেন্টটা সেটা আর এর সমান, আর আর প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যে ভ্যালু সেটা 10 ওহম বলেছে, তাহলে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সও 10 ওহম হবে। ঠিক আছে, মানে এতগুলো লাগানো হয়েছে বাট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। তো এটাই এই সার্কিটটার জন্য অ্যান্সার। আর আমি একটা প্র্যাকটিস
সেট দিয়ে দেবো, ওটা করবে তোমরা, ঠিক আছে? এটা দেখে নাও। থ্যাংক ইউ।